কিছু বিদায় শুধু একজন খেলোয়াড়ের বিদায় নয়, একটা প্রজন্মের শৈশবের বিদায়। আজ কোটি মানুষের চোখ ভিজেছে, কারণ আজ ব্রাজিল শুধু একজন ফুটবলারকে হারায়নি, ফুটবল হারিয়েছে তার সবচেয়ে সুন্দর শিল্পীদের একজনকে। বিদায় নেইমার জুনিয়র। অভাগা যেদিকে চায় সাগর নাকি শুকিয়ে যায়, নেইমারের ক্যারিয়ারটাও যেন ঠিক এমনই এক গল্প। অসাধারণ প্রতিভা, সীমাহীন স্বপ্ন, কিন্তু বারবার চোট, দুর্ভাগ্য আর অপূর্ণতার সঙ্গে লড়াই। কি অদ্ভুত মিল, যেখান থেকে শুরু সেখানেই শেষ। 2010 সালের 10 আগস্ট যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের জার্সিতে অভিষেক। প্রথম ম্যাচেই গোল করেছিলেন এক কিশোর, নেইমার জুনিয়র। আর 2026 সালের 6 জুলাই একই মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ। বিদায়ের ম্যাচেও গোল করলেন তিনি। অনেকেরই আক্ষেপ থাকবে, আরো বেশি ট্রফি পাওয়া উচিত ছিল, হয়তো ব্যালন ডি'অরও। কিন্তু একজন শিল্পীকে কি শুধু ট্রফি দিয়ে বিচার করা যায়? আজ কার্লো আনচেলত্তির অধীনে হয়তো তার শেষ আন্তর্জাতিক ম্যাচে আরো বেশি সময় বা আরো বড় ভূমিকায় পাওয়া যেত। কিন্তু ফুটবল সবসময় রূপকথার মতো শেষ হয় না, আর ব্রাজিলের 10 নম্বর জার্সিতে সবচেয়ে উজ্জ্বল মুখ আজ আন্তর্জাতিক ফুটবলকে জানিয়েছে বিদায়। কিন্তু কিংবদন্তিরা কখনো বিদায় নেন না, তারা থেকে যান কোটি মানুষের স্মৃতিতে, আর সেই সব শিশুদের স্বপ্নে যারা প্রথম ফুটবল ভালোবেসেছিল নেইমারের পায়ের জাদুতে। তাই বলতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা হয়তো নেইমারের জন্যই লিখে গেছেন। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিদায় ফুটবলের রাজপুত্র, বিদায় নেইমার জুনিয়র। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।